নিজ ভূমে পরবাসী হতে হয়েছিল আগেই, কিন্তু সে ছিল বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেসের জন্য। কিন্তু এবার আক্ষরিক অর্থেই নিজের ঘর, নিজের গড় পশ্চিম মেদিনীপুরে ব্রাত্য হয়ে গেলেন সুশান্ত ঘোষ। সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটিতে জায়গা হয়নি তাঁর, এখনও রয়েছেন রাজ্য কমিটিতে, তবে থাকবেন কিনা নিশ্চিত নয়। রাজনৈতিক মহলের বিশ্বাস, আলিমুদ্দিন স্ট্রিটের সঙ্গে মধুচন্দ্রিমা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে সুশান্ত ঘোষের। এখন পাকাপাকি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। রাজনীতি এমনই, নেতা নেত্রী আসেন, চলেও যান, তাই এটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারপরেও যেভাবে নিজের গড় পশ্চিম মেদিনীপুরে তার সঙ্গে পার্টির বিচ্ছেদ ঘটল, তা বাংলার রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আসলে কখনো সখনো কেউ কেউ দল বা সংগঠনের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত ক্যারিশমায় আলোকিত হন। পশ্চিম মেদিনীপুরের সুশান্ত সিপিআইএমের তেমনই এক ব্যক্তিত্ব। কেউ অভিযোগের সুরে তাকে অপরাধী বলেন, তার বিরুদ্ধে হুলিগানিজমের অভিযোগ রয়েছে খোদ পার্টির অভ্যন্তরেই। কারো কাছে তিনি আবার পশ্চিম মেদিনীপুরের রবিনহুড। পশ্চিমবঙ্গে বামপন্থী জমানা থাকাকালীনই উত্থান সুশান্ত ঘোষের। ৯-এর দশকের গোড়ায় মেদিনীপুরে সিপিআইএম কংগ্রেস তীব্র লড়াইয়ের আবহে আরও বেশি করে সামনে এসে পড়ে সুশান্ত ঘোষের নাম। অনেকে বলেন সে সময় মেদিনীপুরে বাম শক্তি পুনরুদ্ধারে বড় ভূমিকা ছিল তার। স্থানীয় মানুষরা এমনও বলেন, সুশান্তর দাপটে মেদিনীপুরে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বামফ্রন্টের জমানায় সুশান্তর উত্থান ঘটেছে রকেটের গতিতে। সে সময়ে দলে তরুণ ও জনপ্রিয় নেতা হিসেবে দারুণ খ্যাতির ছিল তার। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রীও হয়েছিলেন। রাজনৈতিক মহলের অনেকের মতে ওই দপ্তর যেন তৈরি হয়েছিল সুশান্তর জন্যই। দোর্দণ্ড প্রতাপ বললেও কম বলা হয় সুশান্তকে। 2011 সালে পশ্চিমবঙ্গে ঘটল পালাবদল। বামফ্রন্টকে হারিয়ে রাজ্যের ক্ষমতা এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার। 2011 সালে বামফ্রন্টের সেই ভরাডুবির নির্বাচনে হেরেছিলেন খোদ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু হারেননি সুশান্ত। স্বমহিমায় তিনি জিতেছিলেন নিজের জেলা থেকে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের জমানায় গ্রেপ্তার হতে হয় সুশান্তকে। কঙ্কাল কাণ্ডের জেরে গ্রেপ্তার হন তিনি। মামলা হয় তার বিরুদ্ধে, কিন্তু দীর্ঘ সময় জেল খাটার পরে মুক্তিও পান। ফিরে আসেন নিজের জেলায়, নিজের পার্টিতে। তবে ফিরে আসার পর নিজের লেখায় সিপিআইএমের সমালোচনা করে পার্টির রোষানলেও পড়তে হয়েছে। তাতে অবশ্য দমে যাননি। নিজের জেলা সম্মেলনে ভোটাভুটিতে বড় ব্যবধানে জেতেন, যা কিনা পশ্চিম মেদিনীপুরে সুশান্তর দাপটের কথাই আবার প্রমাণ করে দিয়েছিল। কিন্তু এবার আর পারলেন না। জেলা সম্মেলনের সম্পাদক নির্বাচনে ভোট চায়নি সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব। ভোট হয়ওনি। সুশান্তকেও রাখা হয়নি সেই জেলা কমিটিতে। যে জেলা হয়তো তার নিজের তালুর চেয়েও ভালো চেনা, সেখানেই ব্রাত্য হয়ে গিয়েছেন এক সময়ের প্রভাবশালী নেতা। সুশান্তর বিদায়ে সিপিআইএমের ভাবমূর্তি ভালো হলো, নাকি দলে এর নেতিবাচক প্রভাব পড়বে? জবাব দেবে সময়। সব হিসেব উল্টে দিয়ে বারবার নিজের রাজনৈতিক কেরিয়ারে কামব্যাক ঘটিয়েছেন সুশান্ত ঘোষ। এবার কি ফুরিয়ে গেলেন, নাকি কামব্যাকের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন সুশান্ত?